আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ওয়াশিংটন তেহরান উত্তেজনার প্রেক্ষাপটে চীনের কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। আর সেই প্রেক্ষাপটেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বেইজিং সফর আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠককে বিশ্লেষকরা কেবল একটি নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ হিসেবে দেখছেন না, বরং এটি এমন এক সময়ের ঘটনা যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনৈতিক ভারসাম্যকে গভীরভাবে প্রভাবিত করছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে বিশ্বের প্রধান শক্তিগুলোর স্বার্থ সরাসরি একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে চীনের নেপথ্য ভূমিকার কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই সংকীর্ণ সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালীতে যে কোনো ধরনের বিঘ্ন সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে। ইরান যখন চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে, তখন তা শুধু যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্যই নয়, বরং চীন সহ এশিয়ার বড় জ্বালানি আমদানিকারক দেশগুলোর জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করে চাপ সৃষ্টি করার চেষ্টা চালায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং দ্বিপাক্ষিক সংঘাতকে বহুপাক্ষিক সংকটের রূপ নেয়। এই প্রেক্ষাপটে চীনের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একদিকে বেইজিং দীর্ঘদিন ধরে তেহরানের একটি প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার মধ্যে চীনি ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে তার অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করছে। 2021 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে, যার আওতায় অবকাঠামো, জ্বালানি এবং নিরাপত্তা সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে চীন নিজেও একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বৈশ্বিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। বিশেষ করে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেইজিং এই দুই বাস্তবতার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ওয়াং ই তার বক্তব্যে যেমন দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, তেমনি তিনি আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার উপরও জোর দিয়েছেন। চীন প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করলেও তারা ইরানের প্রতিটি পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন দেয়নি, বরং তাদের অবস্থান স্পষ্ট, সংঘাত নয় বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজে বের করতে হবে। এই অবস্থান চীনের বৃহত্তর কৌশলগত লক্ষ্যকে প্রতিফলিত করে, যেখানে তারা নিজেকে একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আরাকচির সফরের পেছনে ইরানের কৌশলগত হিসাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মুখে তেহরান ক্রমেই বেইজিংয়ের উপর নির্ভরশীল হয়ে উঠছে। চীন শুধু ইরানের প্রধান তেলের ক্রেতাই নয়, বরং তার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক আশ্রয়স্থল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের অবস্থান ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা দেখা দেয়। ফলে বিশ্লেষকদের মতে আরাকচির এই সফরের অন্যতম লক্ষ্য হল চীনের কাছ থেকে আশ্বাস পাওয়া যে যদি ইরান হরমুজ প্রণালীতে তার অবস্থান কিছুটা নমনীয় করে এবং উত্তেজনা কমানোর পথে এগোয়, তাহলে বেইজিং তার কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে এই সফরের সময়কালও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আগামী 14 ও 15 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা ইরানের উপর চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালীতে আরোপিত বিধিনিষেধ শিথিল করতে সহায়তা করে। এই আহ্বান থেকে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এখন চীনের প্রভাবকে একটি সম্ভাব্য সমাধানের অংশ হিসেবে বিবেচনা করছে।
চীনের জন্য এই পরিস্থিতি একটি সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই। একদিকে তারা চায় হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা ফিরে আসুক, যাতে তাদের জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত না হয়। অন্যদিকে তারা ইরানকে মধ্যপ্রাচ্যে একটি কৌশলগত অংশীদার হিসেবে ধরে রাখতে আগ্রহী, যা যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে একটি ভারসাম্য তৈরি করে। ফলে চীন এমন একটি সমাধান খুঁজতে চাইছে যেখানে উভয় পক্ষের স্বার্থ কিছুটা হলেও রক্ষা পায়। বিশ্লেষকদের মতে চীন এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তারা কার্যকর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। 2023 সালে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে বেইজিংয়ের সফল ভূমিকা এই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। যদি তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও একটি সমঝোতা প্রতিষ্ঠা করতে পারে, তাহলে শুধু এই সংঘাতের অবসানই ঘটবে না, বরং চীনের বৈশ্বিক কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। তবে পরিস্থিতি এখন অত্যন্ত অনিশ্চিত। অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি, দীর্ঘদিনের অবিশ্বাস এবং বিভিন্ন পক্ষের পরস্পর বিরোধী স্বার্থ যে কোনো সময় নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। জাতিসংঘ প্রস্তাবিত একটি নতুন প্রস্তাব, যেখানে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার জন্য ইরানের ওপর কিছু শর্ত আরোপের কথা বলা হয়েছে, তা এই সংকট নিরসনের একটি সম্ভাব্য পথ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই প্রস্তাব কার্যকর হবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে চীন এবং রাশিয়ার সমর্থনের উপর। সব মিলিয়ে বলা যায়, আরাকচির বেইজিং সফর একটি বৃহত্তর কূটনৈতিক প্রক্রিয়ার অংশ, যেখানে চীন একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যুক্তরাষ্ট্র ও চীন, দুই প্রতিদ্বন্দ্বী শক্তি, একটি অভিন্ন স্বার্থে একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে। সেই স্বার্থ হল বৈশ্বিক অর্থনীতিকে আরও বড় ধাক্কা থেকে রক্ষা করা এবং জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করা। এই বাস্তবতায় আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদি বেইজিং সফলভাবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি কার্যকর সমঝোতার পথ তৈরি করতে পারে, তাহলে তা শুধু একটি আঞ্চলিক সংঘাতের অবসানই ঘটাবে না, বরং আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। তবে যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং তার প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হবে। ফলে এখন সবার দৃষ্টি বেইজিংয়ের দিকে। দেখা যাক চীন এই সংকট মোকাবেলায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।